খাও হালুম বাবু, শোনা এদিকে খাও, এদিকে এদিকে, এই যে ইন্দে খাও, ইন্দে খাও, খাও খাও। ভয় পায় খায় না, এদিকে দেখো। হ্যাঁ কালু, খাইতে দাও, তুমিও খাও। খাও হালুম আপু, আসো আসো, মানিক আসো, আসো। হ্যাঁ কালু, তুমি খাও না কেন? ওর দিকে তাকায় আসো। তোমার এই হিংসা মন কবে চারবা? তুমি এখানে খাও, তুমি তার দিকে তাকায় আসছো কেন? হালুম এদিকে আসো বাবু, তুমি খাও এদিকে আইসা। না মাম্মা খাইবা? মাথাটা প্রচণ্ড ব্যথা, থাকাইতে পারতেছি না। তারপরও বাচ্চাদের ক্ষুধা লাগলে কান্না করতেই থাকে, করতেই থাকে। মাতার কাছে যাবে, নিজের কাছে যাবে, তখন তো যতই শরীর খারাপ থাকুক আর অসুস্থ থাকুক, তাদেরকে তো খাইতে দিতেই হবে। এই রাখি, ওর দিকে তাকায় আছো কেন? রাখি মামুনি, তুমি খাও, খাও। অনেক সময় এত শরীর খারাপ লাগে, তখন মনে হয় কিনে নিজেই খাবার খাইতে ইচ্ছা করে না, তখন আর উঠতেও ইচ্ছা করে না, যে একটু বিশ্রাম করি, একটু শুয়ে থাকি, সেটারও কোনো অবস্থা নেই। কারণ আমি আমি বিশ্রাম করে চাইলে আমি 2-4 ঘন্টা শুয়ে থাকতেই পারি, কিন্তু তখন যখন ওদের খেতে ইচ্ছা করে বা ওদের ক্ষুধা লাগে, তখন ওদেরকে কি রাইখা দেওয়া যায় বলেন? তখন এক সময় শরীর যত খারাপই থাকুক বা ভালো লাগতেছে না, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, কিছু হয়েছে, ওগুলো আর তখন আর ইয়ে করা যায় না, তখন তাদেরকে খাবার দিতে হবে। এই যে এখন কান্না করতেছে, খাবে এখন, ওইটা মাছ সিদ্ধ করলাম, সিদ্ধ করে দিলাম খাইতে। খাও খাও খাও। তারপরও এদিকে সেদিকে ছড়ায় ছিটায় রয়েছে।